everybody. আজকে আমরা পড়াশোনা করাবো হচ্ছে তোমাদের হিট। Today we will learn about the heat energy. So বই লাগবে না, আমি জেনারেলি বই ছাড়াই পড়াতে প্রেফার করি। ঠিক আছে, হিট বল, হোয়াট ডু ইউ মিন বাই হিট? এনার্জি at first what is energy? Energy জানিস, energy can be converted from one form to another. আর এনার্জি হচ্ছে স্টেট অফ ডুইং ওয়ার্ক, তাই তো? তাই সেইটার একটা ফর্ম হচ্ছে হিট, লাইট, সাউন্ড। প্রত্যেকটা হিট প্রত্যেকটা ফর্মে কনভার্ট হতে পারে। যখন ধর সাপোজ মাইক বাজে, তখন কিন্তু তোর সাউন্ড যখন বেশি হয় তখন কিন্তু ওই সাউন্ড এনার্জিটা ওটাকে গরম করে দিচ্ছে মাইক বক্সটাকে, তো সেটাকেই আমরা বলছি হিট। এবার বই কি বলছে? বই বলছে হিট ইজ এ ফর্ম অফ এনার্জি। an example লিখছে, হ্যাভ ইউ walked barefoot on a cement road during some afternoon? You may have jumped. Okay. ছাড়। সো তুই এখন হাঁটিস, সাপোজ তুমি যখন হাঁটো, তুই দেখছিস গরমকালে রাস্তাটা খালি পায়ে হাঁটছে, গরম হয়ে যাচ্ছে। সেই হিটটা এলো কোথা দিয়ে সেটা তোকে জানতে হবে, যে from where the heat come. সেটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। তো সেটাই বলছে, হোয়াট গ্রাস enable this is heat in action. It is not something you can see, but you can feel it. হিট কিন্তু দেখা যায় না, হিট তোমার ফিল করতে হবে, তাই তো? নেক্সট, এটা খুব ইম্পর্টেন্ট। একটা স্টেটকে ওয়ার্ম করছে, কোল্ড করছে। কখন ওয়ার্ম হচ্ছে? তখন সে হিট, অবজেক্টটা হিট কী করছে? হ্যাঁ, ঠিক কইছো। আর কখনো কুল হচ্ছে যখন হিটটা রিলিজ করে অন্য ফর্মে পাঠাচ্ছে বা অন্য কোনো কনভার্ট, রাইট? It flows from one object to another, from hot to cold, just like how water flows from a higher level to lower level. এবার সানের ব্যাপারে বলছে, vast source of heat energy lives on earth possible. It warms pond lakes, ocean, water vapor, clouds, ওয়াটার সাইকেল বলছে, সব হিটের জন্যই হচ্ছে। ঠিক আছে, মানে সানের হিট এখানে ফটোসিনথেসিস মেনশন করছে। Daily life we often notice heat can be produced from different forms of energy. For example, we can rub our palms together, converting into heat energy, making our palms warmer. When cooking gas, it produces help করছে আমাদের cooking এ। Those examples shows that heat is a form of energy, তাই তো? এনার্জির একটা ফর্ম, তাই ফিল করতে হয়। টাচ ওয়ান পাচ্ছিস কোল্ড, কোল্ড কেন? কোল্ড মানে ওখানে হিট কম আছে, হিটের রেসপেক্টিভ তোকে ভাবতে হবে। তো হিট একটা ফর্ম অফ এনার্জি, যেটা তুই ফিল করতে পারবি, উইচ মেজার্স দ্য ডিগ্রি অফ হটনেস করলে টেম্পারেচার আসছে। এটা ওয়ার্ম আর কোল্ড, একটা অবজেক্টকে ধরলে তুই ওয়ার্ম আর কোল্ড হতে পারে। এই রেডিয়েশনটা পড়িয়েছে আগের দিন লেটু,
এই রেডিয়েশন, এই যে এটা স্কিপ না করেছে, পড়িয়ে দিও, পড়িয়ে দিও। না না স্কিপ করেছে। The sun heat takes about 8 minutes and 20 seconds to reach Earth, even though it is 150 million এটা kilometers পড়িয়ে দিও, away. পড়িয়ে দিও, স্ক্যাটার পড়িয়ে দিও। It can travel without a medium, এটা মাথায় রাখতে হবে। এবার হিটের ডেফিনেশন, ফর্মাল ডেফিনেশন ইম্পর্টেন্ট। Heat is a form of energy that flows from a body at a higher temperature to a body at lower temperature And it reaches the same when temperature. they are in contact. The transfer of heat continue until both bodies reach the same temperature. Step wise আসছি। হিট ইজ এ ফর্ম অফ এনার্জি, তুই জানছিস এটা, যে অনেক ধরনের এনার্জি হিট এনার্জি প্রডিউস করতে পারে। এবার নেক্সট আসছে যে হিট কখন দেখা যাচ্ছে, যখন একটা টেম্পারেচারের ফ্যাক্টর চলে আসছে, হায়ার টেম্পারেচার বডি থেকে লোয়ার টেম্পারেচার। এবার হোয়াট ইজ টেম্পারেচার? Temperature, What is the main difference between heat and temperature? temperature is the degree of coolness or hotness by which we can understand if your object is cold or hot. মানে কতটা How অ্যামাউন্টের much হিট heat আছে is সেটাকে stored in মেজার that. করার জন্য একটা ফিজিক্যাল কোয়ান্টিটি দিয়ে দিচ্ছে, সেটাকে সায়েন্টিস্টরা নাম দিল টেম্পারেচার। বলছি এই অবজেক্টটা কতটা হট কতটা কোল্ড, এটা কিছু একটা স্কেল ওয়াইজ দিয়ে দিচ্ছে, এই স্কেলগুলোকে বলছে টেম্পারেচার। ওকে, তো হায়ার বডি থেকে লোয়ার যাবে, ঠিক আছে। একটা ধর ইস্ত্রি মারলি, এখানে ইস্ত্রিটা হায়ার আছে, ওর হিটটা বেশি আছে। যে ক্লথটা আছে, ক্লথে দিলি ক্লথটা অ্যাবজর্ব করলো, ক্লথটা লোয়ার। কিছুক্ষণ পর ক্লথটা অনেকক্ষণ ইস্ত্রি রাখলে পুড়ে যাচ্ছে, বিকজ টেম্পারেচারটা ওখানে হায়ার থেকে লোয়ারে গিয়ে ট্রান্সফার হচ্ছে পুরোটা। সেটাই বলছে হোয়েন দে আর ইন কন্ট্যাক্ট, ভেরি ইম্পর্টেন্ট, মেনলি কন্ট্যাক্টে থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, রিভিশন করছি আমি, ইউটিউবে বাচ্চারাও দেখে নেবে। এবার ইউনিট অফ হিট ভেরি ইম্পর্টেন্ট, ইউনিট তো সব ফিজিক্যাল কোয়ান্টিটিরই থাকে। The system international SI unit of heat is Joule, written as J. The unit is named after English physicist James Prescott Joule, who studied the relationship between heat and mechanical energy. Mechanical energy মানে একটা মুভমেন্টের সঙ্গে রিলেটেড এনার্জি, রাইট? Suppose we say a substance has gained 100 joule of heat energy. It means it has absorbed 100 joules of energy. Before joule became the standard, another common unit was used to measure heat, the calorie. Calorie is the amount of heat required to raise the temperature of 1 gram of water by 1 degree Celsius. Important, mark করা আছে। When dealing with higher quantities of heat, we use kilocalories. Suppose স্বাভাবিক মেজার করতে গেলে হায়ার কোয়ান্টিটি যেতে গেলে কিলো একটা এসব যেতে হয়। জুল আর ক্যালোরির একটা যে রিলেশনশিপ আছে, যেরকম কিলোগ্রাম গ্রাম, ওরকম একটা রিলেশনশিপ দিয়েছে, বিকজ দুটো ইউনিটের মধ্যে রিলেশনশিপ থাকবেই। 1 কেজি ইকুয়াল 1000 গ্রাম, এরকমই হিটেরও ক্ষেত্রে 1 joule equal to 4.186 calorie. 1 calorie. Heat can be measured in joules or in calories and both are related to a conversion factor. 1 calorie equal to 4.186, but rather 4.2 joule. Therefore 1 kilocalorie করে নিলি। এরপর আছে টেম্পারেচার। ইউনিটটা কি কি আছে? একটা ইউনিট হচ্ছে তোর জুল, আর একটা ইউনিট হচ্ছে ক্যালোরি। কনভেনশনালি জুলটাই বেশি ইউজ হয়। ওখানে একটা ডেফিনেশন দেখবি, দেখি 1 জুলের ডেফিনেশন আছে। 1 জুলের ডেফিনেশন আছে তো, এই যে
ক্যালোরি রয়েছে। ক্যালোরি আছে না, আচ্ছা ঠিক আছে। দেখ এসআই ইউনিট হচ্ছে জুল, মাথায় রাখবি এসআই ইউনিট হচ্ছে জুল, ঠিক আছে। ক্যালোরি আর একটা ইউনিট, ক্যালোরি কি ইউনিট? ক্যালোরি ইউনিট অফ হিট। এবার ওয়ান ক্যালোরির ডেফিনেশন বলছি, পিজিএস সিজিএসি হবে, হ্যাঁ সিজিএসি আচ্ছা। এবার ওয়ান ক্যালোরির ডেফিনেশন দেখ, একটা পাত্র আছে সাপোজ, এখানে ধর 1 গ্রাম অ্যামাউন্টের জল আছে, 1 গ্রাম জল। এবার 1 গ্রাম 1 গ্রাম ওয়াটার মানে কত লিটার বা কত মিলিলিটার ওয়াটার? ওয়ান ml, ঠিক আছে। কারণ ওয়াটারের স্পেসিফিক ডেন্সিটি 1 আছে। একটা ধর 1 গ্রাম ওয়াটার আছে, এবার এর টেম্পারেচার সাপোজ সে 0 ডিগ্রি আছে। এই ওয়াটারের টেম্পারেচারটাকে সাপোজ 1 ডিগ্রি ইনক্রিজ করতে হয়, 0 থেকে 1 ডিগ্রি পৌঁছাতে সেলসিয়াস যতটা হিট লাগবে সেটাকে সায়েন্টিস্টরা বলছে 1 ক্যালোরি। 1 ক্যালোরি is defined as the amount of heat required to raise the temperature of 1 gram of water by 1 degree Celsius. Next, তো এই হচ্ছে জুলের ইয়ে। এখানে প্রশ্ন এটা আসতে পারে সব থেকে ইম্পর্টেন্ট, ডেফিনেশন অফ 1 ক্যালোরি, 1 মার্কার। আর একটা রিলেশনশিপ করে দিয়ে দেয়, 1 ক্যালোরি ইকুয়াল টু 4.186 লিখতে পারিস, 4.2 এটা ইম্পর্টেন্ট। 4.2 is used for calculation. ঠিক আছে, এটা কীভাবে এসছে বলতো? সাইন্টিফিক্যালি ডিরাইভ করা হয়েছে। সায়েন্টিস্টরা এরমভাবে ডিরাইভ করেছে। তো এই টপিকটা হয়ে গেল। আর নেক্সট যে টপিকটা করাবো সেটা হচ্ছে টেম্পারেচার। সেটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, রাদার মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এরপর নিউমেরিক্যাল হবে। টেম্পারেচার কি হিটের সঙ্গে ডিপেন্ডেন্ট, হিটের উপর? আমি বলছি is temperature depends on heat? Yes. ঠিকই তো, হিট কতটা যাচ্ছে, হিট বেশি হলে তার টেম্পারেচারও বেশি হবে, হিট কম হলে তার টেম্পারেচার কম হবে। মাইনাসে টেম্পারেচার হয় বিকজ ওখানে হিটটা অনেকটাই কম। বলছি ইউর সার্ভ উইথ 2 poles, একটা গরম একটা আইসক্রিম, এসব বলছে টেম্পারেচার খেলা। অ্যাজ সুন অ্যাজ ইউ টাচ দেম ইউ ইমিডিয়েটলি নো হুইচ ইজ হট অ্যান্ড হুইচ ইজ কোল্ড। কীভাবে বলছিস? বিকজ টেম্পারেচার বলে একটা ফ্যাক্টর আমাদের হেল্প করছে তো আইডেন্টিফাই করতে যে কার মধ্যে হিটটা বেশি আছে আর কার মধ্যে কম আছে। যার মধ্যে হিটটা বেশি আছে তার টেম্পারেচার বেশি, ডিগ্রি অফ হটনেসটা বেশি, তার মধ্যে হিটও বেশি আছে। ইউ ক্যান সেন্স, এসব বলছে ক্যানট টেল দ্য এক্স্যাক্ট ডিগ্রি অফ হটনেস অন কোল্ডনেস। তাই তো, একটা ধর সাপোজ একটা কড়াই ধরছিস, তুই টেম্পারেচার জানিস না, টেম্পারেচার ধর আবিষ্কারই হলো না, ধর ডিসকভারি হয়নি, কিছু দেখছি এটা বেশি গরম এটা কম গরম, তোকে তুই এটাকে ডিফাইন করতে পারছিস না, বা কিছু একটা প্যারামিটার লাগে যাতে ডিফাইন করা যাবে কার টেম্পারেচার বেশি বা কার হিট বেশি বা কীভাবে সেটাকে কোল্ড বলা যাচ্ছে। তাই করছে, ফর দ্যাট উই নিড আ মেজারেবল কোয়ান্টিটি দ্যাট ইজ কল্ড temperature. Scientific term we use temperature to describe how hot or cold a body is. When we say that a frozen block but very cold, it means that its temperature is lower than that of body. When soup stove এসব বলছে মানে স্টোভে আছে ওটা বেশি হট, একটা ফ্রোজেন ব্লক অফ পাথরের থেকে, বিকজ এর মধ্যে হিটটা বেশি, টেম্পারেচার তার বেশি। এবার টেম্পারেচার ডেফিনেশন লিখছে, টেম্পারেচার ইজ দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি that measures, that tells the degree of hotness or coldness of the body. When a body is heated, its temperature increases
অ্যান্ড হোয়েন ইট লুজেস ইট টেম্পারেচার ডিক্রিজেস। অনেকবার বললাম টেম্পারেচার এটাই ফান্ডা, ডিগ্রি অফ হটনেস ডিগ্রি অফ কোল্ডনেস বোঝাচ্ছে। নাও সব ফিজিক্যাল কোয়ান্টিটিরই ইউনিট থাকবে, যে কোনো স্পিড, লাইট, হিট, সাউন্ড। সেরকম টেম্পারেচার একটা ফিজিক্যাল কোয়ান্টিটি। মাইন্ড ইট, টেম্পারেচার আর হিট কিন্তু ডিফারেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটি, ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু বলালে চলবে না, দে আর রিলেটেড but they are two different physical quantity. Temperature can be measured in different units. The most common unit is degree Celsius. Daily এটা ইউজ হয়। Another use scientific use আছে হচ্ছে Kelvin. Unlike Celsius, Fahrenheit, degree একদমই রাইট। আচ্ছা আমি ইউনিটে পরে বলেছি। উই ক্যানট মেজার টেম্পারেচার জাস্ট টাচিং অবজেক্টস। সাপোজ সে তুই এটা জিজ্ঞেস ধরে আছিস, এরকম ধরে আছিস, একটু গরম মনে হচ্ছে, কিন্তু এক্স্যাক্টলি কথা হোয়াট ইজ দ্য ফিজিক্যাল নাম্বার, একটা নাম্বার তো চাই, তার জন্য একটা আমাদের নিশ্চয়ই মেজারমেন্ট করার একটা ইউনিট বা মেশিন লাগবে, রাদার ইকুইপমেন্টস, ইনস্ট্রুমেন্ট। এই ইনস্ট্রুমেন্টের নাম দিচ্ছে সায়েন্টিস্টরা টেম্পারেচার মেজারিং ইনস্ট্রুমেন্ট, দ্যাট ইজ থার্মোমিটার। The sense of touch is not known as reliable. It's to find the exact degree. We use a scientific instrument called thermometer. One marker. Short question. A thermometer is an instrument used to measure temperature of a body or substance accurately. It helps determine how much heat energy of a body contains compared to another. Comparison very important. একটা কাউকে কম্পেয়ার করেই হচ্ছে, বিকজ থার্মোমিটারে দেখবি যখন নর্মাল আমাদের যে মেডিকেল থার্মোমিটারগুলো থাকে মানে 37 আছে, 37-এর একটু এপাশ ওপাশ হলে সেটাকে জ্বর বলছি, ফিভার বলছি, বিকজ ওটার যে একটা কম্পারিজন ইউনিট, তার থেকে বেশি হলে জ্বরটা কতটা ডেঞ্জারাস ওটা বোঝা যাচ্ছে। সেটাই হচ্ছে ফান্ডামেন্টালস। How much heat energy of a body contains compared to another? We are most familiar with liquid thermometers. In these thermometers, a liquid mercury or colored alcohol is used as thermometric liquid. Liquid thermometers are of various types, classified according to the purpose for which they are used. আগের দিনের যে টিচার এসেছিল, টিচার এত অব্দি পড়িয়েছে তো? এবার ইউনিট অফ টেম্পারেচার আমি একটা এক্সপ্লেন করছি। ওয়েট এই জায়গাতেই টেম্পারেচার বুঝিয়েছি। দেখ টেম্পারেচারের ইউনিট কী কী হতে পারে? একটা যেটা মেইনলি ইউজ হয় এটা হচ্ছে তোর ডিগ্রি সেলসিয়াস আর ডিগ্রি ফারেনহাইট। কিন্তু আমাদের যত সায়েন্টিফিক ইয়েতে আছে এটা তো জেনারেলি তো ওয়েদার ফোরকাস্ট, ঠিক আছে? ওয়েদার ফোরকাস্ট জেনারেলি সায়েন্টিফিক যেটা ইউজ হয় সেগুলো হচ্ছে কেলভিন, ঠিক আছে? না লার্জ হয়, এসআই ইউনিটটা লার্জ হয়, যখন লিখছিস তখন শর্টে হয়। সায়েন্টিস্ট বলবেন না এসআই ইউনিট কে বড়ই হবে যেটা নাম আরে হলো আরে না দেখে নিতাম সে যাই হোক। সো কেলভিন, এবার কেলভিনের সঙ্গে নিশ্চয়ই ডিগ্রি সেলসিয়াসের রিলেশনশিপ আছে, নিশ্চয়ই এর সঙ্গে রিলেশনশিপ আছে, এগুলো সব বইয়ে আমরা পরবর্তীকালে দেখবো। সে তোর পড়া আমি আবার পড়াবো। সো ওয়ান জেনারেলি এটা যা হয় 1 কেলভিন ইকুয়াল টু 270 এরকম কিছু। 1 কেলভিন ইকুয়াল টু 270 ডিগ্রি সেলসিয়াস। তো আগের দিনে টিচার এই অবধি পড়ালো, মানে মোটামুটি তোর রিভিশন হচ্ছে। কে আগের দিন যেটু হ্যাঁ আজকে এত ভালো পড়িয়ে থাকে। তাহলে আমি আর পাঠটা করি, আবার পড় আমার রিভিশন ছিল তো তোকে রিভিশন করতে বলেছিল আবার পড়াতে। স্কেলটা করা, স্কেল মানে না স্কেল করাবো না, স্কেল করাবো না, দেখে না স্কেলের এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে। তো এই অঙ্কগুলো ভেরি ইম্পর্টেন্ট হাফ ইয়ারলি এক্সামের জন্য। মাস্ট স্কেলটা দিকেও করে যায়, স্কেলটা মাস্ট।
effects of heat, changing state, এগুলো থার্মাল এক্সপ্যানশনটা ইম্পর্টেন্ট, মানে এগুলো পড়াতে হবে ভালো করে বাচ্চা থাকে। থ্রি মোডস রেডিয়েশন কন্ডাকশন, এটা ইম্পর্টেন্ট। কুকিং ইউটেন্সিলস, কনভেনশন কারেন্ট, ডেইলি লাইফ, রেডিয়েশন, ল্যান্ড ব্রিজ, সি ব্রিজ, জিওগ্রাফি, থার্মোফ্লাক্সোলজি শেষই হচ্ছে না। হ্যাঁ ঠিক আছে, এই মাসে শেষ করে দেবো ভাবছি। আচ্ছা বেশি না, এর দু ধরনের থার্মোমিটার তো দেখে নিই। আগের দিন লেটু থার্মোমিটার পড়ালো কিন্তু থার্মোমিটারের টাইপটা বললো না। এই পরের দিন পড়াবো। থার্মোমিটারের টাইপটা আমি আজ করে দিই। না, দ্য মোস্ট কমন থার্মোমিটার ইউজ ইন ল্যাবরেটরি, যেগুলো ধর কেমিস্ট্রি ল্যাবরেটরি বা ফিজিক্স ল্যাবরেটরিতে থার্মোমিটার থাকে তুই দেখা, টেম্পারেচার ইউজ করার জন্য। তুই দেখা তোর কাছে ছিল। The most common thermometer used in laboratories is a laboratory mercury thermometer. It consists of a long glass stem containing a fine narrow tube called capillary tube. At one end of the stem there is a thin wall glass bulb with a shiny liquid called mercury. All the air inside the capillary tube is removed and the other end of the tube is sealed. Mercury appears as a bright silvery thread in the tube, making it easy to read. The stem of the laboratory thermometer is marked with graduations, usually from -10 to 110 degrees Celsius. When the bulb is placed in a white substance, the mercury expands and rises in the capillary tube. The height reached by the mercury column corresponds to the temperature of the substance in degrees Celsius. জেনারেলি যেগুলো ল্যাবে ইউজ হয়, যেরকম ফিজিক্স ল্যাব, তোর কলেজে আছে? মেকানিক্যাল ল্যাব, হ্যাঁ গেছিস কখন? ওখানে কিরকম হয় বলতো, এই দেখ, এই ধর হলো, এই টাকা, এই ধর হলো, এবার সাপোজ একটা টিউব আছে, এর মধ্যে ধর মার্কিউরি আছে, যে জেনারেলি মার্কারিতে এখানে থাকে, এদিক সিল করে দেওয়া হচ্ছে, ঠিক আছে, এদিকে সিল করে দেওয়া হচ্ছে, সব এয়ারগুলোকে পাম্প দিয়ে বার করে দিচ্ছে। এখানে সাপোজ সি এরমভাবে ধর থাকে না ইউনিটগুলো, -10, 0, এরমভাবে 100, 110 গেল, ধর এত অবধি ধর গরম জলে ধর 44, এরমভাবে এরমভাবে ধর হট ওয়াটারে 44। তো তা কীভাবে আমাদের টেম্পারেচার দিচ্ছে সেটা বলছে, বলছি জি, এটা যখন দিচ্ছিস এই মালটা এরমভাবে উঠছে, তো সাপোজ এরমভাবে এলো ধর এই পয়েন্টে ধর 30 ডিগ্রি সেলসিয়াস, এরমভাবে আমরা এটাকে মেজার করি। খুব ইজি টপিক, এক্সপ্লেনেশন কিছু নেই। আর একটা হচ্ছে ক্লিনিক্যাল থার্মোমিটার। ক্লিনিক্যাল মানে যেগুলো হচ্ছে আমাদের মেডিসিন ইউজ হয় মোস্ট প্রবাবলি, তাই তো? Yeah. A clinical thermometer is also called as doctor's thermometer. Yeah. It is used to measure person's body temperature. It is usually graduated from 35 to 42 because the temperature of human body normally varies 35 to 42 এর মধ্যেই থাকে। 35 ডিগ্রি সেলসিয়াস তো রাদার 100 ডিগ্রি ফারেনহাইট ধরা যায়, হচ্ছে জ্বরের জন্য ইম্পর্টেন্ট। A special features of clinical thermometer is the constriction of neck. A slight bend in the capillary tube located just above the bulb. The constriction prevents the mercury column from falling back immediately after the thermometer is removed. বোঝাচ্ছি, from the patient's mouth. As a result, the reading can be taken accurately without hurrying. Before using thermometer, it should be washed with water. So বলছে jerking motion to bring the mercury level before the constriction.
আচ্ছা ঠিক আছে, দেখ ওই একই কেস, এরকম একটা থাকে, এরকম সাপোজ এখানে টিউবটা কী করেছে বলতো, এইখানটা একটা বাল্জিং করছে, ঠিক আছে, এরকমভাবে যাচ্ছে, এখানে মার্কারি ধর আগের মতো এরকম ছিল, কিন্তু এখানে দেখ এই টিউবটাকে, যেগুলো পেশেন্ট থার্মোমিটার বা ডক্টর থার্মোমিটার, এরকম একটা বাল্জিং করছে, কেন করছে বলতো, বিকজ টেম্পারেচার যখন আসবে ফ্লাকচুয়েট বেশি হয়, তাই তো, এখানে কেন বলছি, a slight vein in the capillary tube located just above the bulb. Okay. This constriction prevents the mercury column from falling back immediately. এইখানে মালগুলো এখানে ঢুকে যাচ্ছে মার্কারি লিকুইড, ওটা ফল ব্যাক না করতে পারে, একদম নিচে না চলে যেতে পারে, ওর জন্যই একদম। এটা ধর এরকম ছিল, ধর এটা ধর এখান দিয়ে মার্কারি ছিল, জল হইতেছে এরকমভাবে এখান দিয়ে করতে হয়, এই লেভেল অব্দি এলো, এই মালটার জন্য এগুলো অনেকটা এখানে ঢুকে যাচ্ছে, একদম ডিরেক্ট ফল ব্যাক করে নিচে চলে যেতে পারছে না, ওর জন্যই এটা তোকে আমাদের এই বাল্জিংটা দিয়েছে। স্পেশাল ফিচার্স অফ দিস সিলিন্ডার থার্মোমিটার ইজ কনস্ট্রাক্টেড উইথ নিক, এই নিক বলছি মালটাকে, এই সাইড বেন্টটাকে, আর কোশ্চেন দিলেও দিতে পারে। The constriction prevents the mercury column from falling back. The reading can be taken accurately without hurry. তাই তো, ঠিক আছে, পেশেন্টস মাউথটে নেওয়া হচ্ছে, তাকে এক্সপ্লেনেশনের বেশি কিছু দরকার নেই। নেক্সট যেটা পড়াবো বাচ্চাকে সেটা হচ্ছে হিট ফ্লোস ফ্রম অপশান কারেক্ট, দাঁড়া when a substance is heated, its molecule, option is stop moving, option B move slower, option C move faster, option D string together. ফাস্টার হচ্ছে, কারণ একটা কনসেপ্ট আছে কাইনেটিক থিওরি অফ গ্যাসেস, সেখানে হিট যখন ঢুকছে মলিকিউলগুলো লাফাতে থাকে। তো এস ইউনিট অফ টেম্পারেচার ইজ, SI unit of temperature is Kelvin, SI unit of heat is Joule. What is our sense of touch are not reliable to measure temperature? কেন আমাদের শুধু টাচ করলে আমরা বলে দিতে পারবো না কত টেম্পারেচার আছে, বিকজ আমাদের একটা মেজারিং অবজেক্ট লাগবে, বাট ইনস্ট্রুমেন্ট, রাইট? পারপাস অফ দ্য, ওই যে পারপাস অফ দ্য কনস্ট্রিকশন অফ ওই যে ক্লিনিক্যাল থার্মোমিটার, ওটা ওদের ফল ব্যাক না করে দিতে পারে, না করে আমাদের অ্যাকিউরেট রিডিংটা দেয়। আজকে কী কী পড়ালাম? আজকে পড়ালাম হচ্ছে, স্টার্ট করলাম হিট দিয়ে, হিটের ইউনিট দেখলাম, শুনছিল হিট পড়ালাম, এসআই ইউনিট কি হিটের, এসআই ইউনিট জুল, সিজিএস ইউনিট কারেক্ট। তাই এরকমভাবে তুই গেছিস, হিট দেখলি, তারপর আছে টেম্পারেচার, তাই ডিগ্রি অফ হটনেস অ্যান্ড কোল্ডনেস অফ এ বডি বলছে, যেই বডির হিট বেশি সেই বডির টেম্পারেচারও বেশি, যেই বডির হিট কম তার টেম্পারেচারও। তাহলে এটা মেজারের জন্য থার্মোমিটার লাগে, একটা ল্যাবরেটরি থার্মোমিটার আর একটা বা ডক্সের থার্মোমিটার, ঠিক আছে। টেম্পারেচারের ইউনিট হচ্ছে মেনলি ভেরি ইম্পর্টেন্ট কেলভিন, সেটা এসআই ইউনিট, আর হচ্ছে ডিগ্রি সেলসিয়াসের ডিগ্রি ফারেনহাইট, কারেক্ট। এবারে স্কেলগুলো খুব ইম্পর্টেন্ট, কার সাথে রিলেটেড বেশি, স্কেল কীভাবে হচ্ছে, এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো। আজকে এত অবধি হলো, সো লেটস গো।